আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তায় ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 15টি জেলার 43টি আসনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সহ দেশের 11টি রাজ্যে 33টি বিধানসভা এবং কেরালার ওয়াইনার সংসদীয় আসনে উপনির্বাচনও আজ ভোট গ্রহণ। মহারাষ্ট্র বিধানসভায় এক দফা নির্বাচনের প্রচার অভিযান এখন তুঙ্গে। প্রধানমন্ত্রী আজ বিহারের দ্বারভাঙায় প্রায় 12,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 3 দিনের দাদরা নগর হাভেলি রাষ্ট্রপতি আজ সিলভাসায় বেশ কিছু কর্মসূচি রয়েছে। বিদেশমন্ত্রী আজ সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 4 ম্যাচের টি-20 সিরিজে ভারত আর সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। কঠোর নিরাপত্তায় ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার 15টি জেলা 43টি আসনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে 31টি কেন্দ্রের 950টি স্পর্শকাতর বুথে ভোট নেওয়া হবে বিকেল 4টে পর্যন্ত। 1,37,00,000-এর বেশি ভোটদাতা, 73 জন মহিলা সহ 683 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির চম্পাই সোরেন সরাইকেলা আসনে, রাজ্যসভা সাংসদ জেএমএন প্রার্থী মহুয়া মাঝি রাঁচি আসনে, কংগ্রেসের রামেশ্বর রাও লোহারদাগা আসনে, জনতা দল ইউনাইটেডের সরজু রাই জামশেদপুর পশ্চিম এবং আজসুর হরেলাল মাহাতো ইছাগড় আসনে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে 200 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তিনি ভোটদাতাদের নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার নকশাল প্রভাবিত এলাকাগুলিতে চলছে যুগ্ম অভিযান। যে কোনো ধরনের আপৎকালীন পরিস্থিতির জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 11টি রাজ্যের 33টি বিধানসভা এবং কেরালার ওয়াইনার সংসদীয় আসনের উপনির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হারোয়া ও তালডাংরা এই 6টি আসনে মোট 15,22,056 জন ভোটদাতা 1,583টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর কিছুক্ষণের মধ্যেই সকাল 7টা থেকে ভোট শুরু হবে। প্রতিদ্বন্দ্বিতার আশ্রয়ে রয়েছেন 42 জন প্রার্থী। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সুনিশ্চিত করতে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সংখ্যক কুইক রেসপন্স টিম এর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও। অন্যদিকে রাজস্থানের 7, অসমের 5, বিহারের 4, কর্ণাটকের 3, মধ্যপ্রদেশ ও সিকিমের 2টি করে এবং কেরালা, ছত্তিশগড়, গুজরাট এবং মেঘালয়ের 2টি করে আসনে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এদিকে উত্তরপ্রদেশের 9, পাঞ্জাবের 4 এবং কেরালা, উত্তরাখণ্ডের 1টি করে বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ 20 নভেম্বর, গণনা আগামী 23 তারিখ। মহারাষ্ট্র বিধানসভার এক দফা নির্বাচনের প্রচার অভিযান এখন তুঙ্গে। ক্ষমতাসীন মহায়ুতি এবং বিরোধী মহাবিকাশ আঘাড়ি দুপক্ষই মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় পুনেতে মহায়ুতি প্রার্থীদের সমর্থনে এক র্যালিতে অংশ নেন। তিনি বলেন, আগামী দিনে পুনের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো হবে। মধ্যবিত্ত সম্প্রদায়কে দেশের মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এদের অবদানের উপর ভিত্তি করেই দেশ 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। বেড়েছে বিদেশি বিনিয়োগের পরিমাণ। आने वाले 5 वर्ष पुणे के विकास की नई उड़ान के वर्ष होंगे। पुणे के लोगों को सशक्त बनाने के लिए इन्वेस्टमेंट, इंफ्रास्ट्रक्चर और इंडस्ट्री तीनों की जरूरत है। हमने इसके हर पहलू पर काम किया है। पिछले 10 वर्षों में फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट में रिकॉर्ड बढ़ोतरी हुई है। লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী গন্দিয়ায় প্রচারে যোগ দিয়ে কেন্দ্রের সমালোচনা করে বলেন, সরকার দরিদ্র, সাধারণ মানুষ এবং কৃষকদের বিষয়ে সংবেদনশীল নয়। মহাবিকাশ আঘাড়ি জোট ক্ষমতায় এলে 3 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করা হবে বলে তিনি আশ্বাস দেন। देश में सारे के सारे किसान उसके खिलाफ खड़े हो गए और नरेंद्र मोदी भाषण में कहते हैं, मैं तो बिल किसान के फायदे के लिए लाया था। अगर आप किसान का फायदा करने की कोशिश कर रहे थे तो किसान सड़कों पे क्यों उतरा? क्योंकि किसान जानता है कि आप किसान की कभी मदद नहीं करते हो। 16 लाख करोड़ रुपए आपने अरबपतियों का कर्जा माफ किया। मैं पूछता हूं, नरेंद्र मोदी जी ने
10-11 साल में कितने किसानों का कर्जा माफ किया है? एक का नहीं किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের দ্বারভাঙায় প্রায় 12,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে দ্বারভাঙার 1,000 কোটি টাকা ব্যয়ে এইমসের শিলান্যাসের কর্মসূচি। এছাড়াও প্রধানমন্ত্রী রাজ্যে 5,070 কোটি টাকা মূল্যে জাতীয় মহাসড়ক প্রকল্পেরও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা, নগর হাভেলি, দমন ও দিউতে গেছেন। তিনি সিলভাসায় নব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি ওই প্রতিষ্ঠানের অধ্যাপক ও ছাত্রীদের সঙ্গেও কথা বলবেন। পরে সিলভাসাতে শ্রীমতী মুর্মু জান্দা চক স্কুলের উদ্বোধন করার পাশাপাশি জনসভাতেও বক্তব্য রাখবেন। 1 অক্টোবর থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত উৎসবের মরশুমে প্রায় 3 কোটি যাত্রী রেলপথে ভ্রমণ করেছেন। দক্ষিণ মধ্য রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর একই সময়ের তুলনায় প্রায় 8 লক্ষ অতিরিক্ত যাত্রী ভ্রমণ করেছে। দক্ষিণ মধ্য রেল যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে নিয়মিত ট্রেন পরিষেবার পাশাপাশি উৎসবের মরশুমে 860টি বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করে। দশেরা, দীপাবলি এবং ছট পুজোর উৎসবের মরশুমে বিপুল সংখ্যক যাত্রী পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লির মতো উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘুরতে যান। উৎসবের মরশুম এবং সাম্প্রতিককালে জনস্বার্থে রেল কি ব্যবস্থা নিয়েছে সেই নিয়েই শোনা যাবে একটি আলোচনা, জনস্বার্থে রেল। অনুষ্ঠানে অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ও দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, 107 প্রচার তরঙ্গ এবং TTH বাংলায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাতির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। গতকাল সৌদি আরবের বিদেশমন্ত্রী দুদিনের সফরে ভারতে এসেছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ভারত ও সৌদি আরব কয়েক শতাব্দী ধরে অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক চুক্তির মাধ্যমে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। ভারত হল সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। 2023 সালে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $52.76 বিলিয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 16 থেকে 21 নভেম্বর নাইজেরিয়া, ব্রাজিল, গায়ানা সফর করবেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী 16 ও 17 নভেম্বর নাইজেরিয়া যাবেন। বিগত 17 বছরের মধ্যে এই প্রথম ভারতীয় কোনো প্রধানমন্ত্রী সে দেশ সফর করছেন। প্রধানমন্ত্রী এরপর 18 ও 19 নভেম্বর রিও ডি জেনিরো সফর করবেন। ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাকিও লুলালডা সিলভার পৌরোহিত্যে G20 শিখর সম্মেলনের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী যাবেন গায়নাতে। 225 আসন বিশিষ্ট শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে বিকেল 4টে পর্যন্ত। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 13,400। নির্বাচন কমিশনের চেয়ারম্যান RMAL রত্নানায়ক সাংবাদিকদের বলেছেন, বিকেল 4:15 প্রথম পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। বিদেশ মন্ত্রকের স্কলারশিপ নিয়ে ভারতের মাটিতে দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ে 7 বছর পড়াশোনা করে ডক্টরেট সম্পূর্ণ করার পর এক আফগান যুবক সে দেশের কনসুলেটে কূটনীতিক হিসেবে কাজ করতে রাজি হয়েছে বলে মন্ত্রক সূত্রের খবর। তার অনুমোদন বা বর্তমান অবস্থা সম্পর্কে যদ্দূর জানা যাচ্ছে, ওই পড়ুয়া আফগানিস্তানের নাগরিক হিসেবে ভারতে আফগানদের জন্য কাজ চালাচ্ছে। গড় তাপমাত্রা নিরবিচ্ছিন্নভাবে প্রতি মাসে অনেকটা উপরে থাকায় চলতি বছরকে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংগঠনের প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। আজারবাইজানের বাকুতে জলবায়ু সংক্রান্ত সম্মেলন COP29-এ বলা হয়েছে যে এই উচ্চ তাপমাত্রা প্যারিস চুক্তিকে চরম সংকটের মধ্যে ফেলেছে। দেশে অক্টোবর মাসে খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 6.21%। এই অর্থবর্ষের সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার ছিল 5.49%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, গ্রামীণ এলাকায় খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হার 6.68% এবং শহরাঞ্চলে এই হার দাঁড়িয়েছে 5.62%। 4 ম্যাচের T20 সিরিজে ভারত আর সেঞ্চুরিয়ান সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ভারতীয় সময় খেলা শুরু হবে রাত 8:30টায়। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় T20 ম্যাচে ভারতকে 3 উইকেট হারিয়ে সিরিজের সমতা ফিরেছে। প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারায় 61 রানে। জাপান মাস্টার্স সুপার 500 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় PV সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফ্যানের মুখোমুখি হবেন। অন্যদিকে লক্ষ্য সেন সিঙ্গলসের খেলা খেলবেন মালয়েশিয়ার লিওন জুন হাওয়ের সঙ্গে। খেলা হবে জাপানের কুমামোতো পারফেকচুয়াল জিমন্যাসিয়ামে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
কঠোর নিরাপত্তায় ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার 15টি জেলার 43টি আসনে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 11টি রাজ্যের 33টি বিধানসভা এবং কেরালার ওয়াইনার সংসদীয় আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হবে। প্রধানমন্ত্রী আজ বিহারের দ্বারভাঙায় 12,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। খবর শেষ হলো।